বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমরা জানবো প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘরের কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদের কাছে তাই তুলে ধরবো। যদি আপনি সরকারি ঘরের জন্য আবেদন করতে চান, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু আবেদন চলছে। আপনারা নিজেই এই আবেদন করতে পারবেন। কোন ধরনের বাড়ি আপনি অ্যাপ্লাই করতে চান, ডব্লিউবি দেখুন, এখানে ডব্লিউবি দিয়ে কিন্তু 01 টাইপ রয়েছে, 02 টাইপ রয়েছে। যে ধরনের আপনি বাড়ি চান তার জন্য কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটির মধ্যে আমরা সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আবেদন করব আপনাদের সঙ্গে। চলুন এই ভিডিওটির মধ্যে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে নিজেই আপনার বাড়ির আবেদন করতে পারবেন এবং আপনার বাড়ির জব কার্ড আইডি যদি থাকে সেটা লাগবে, এর মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন এই ভিডিওটির মধ্যে আমরা দেখে নিই। অবশ্যই যারা ঘর না পেয়ে থাকেন তারা আবেদন করতে পারবেন। তাই আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ দুটির মাধ্যমে কিন্তু আপনারা নিজেই নিজেদের ভেরিফিকেশন, সেলফ সার্ভে কিন্তু দেখতে পাচ্ছেন, সেলফ সার্ভে আপনারা করতে পারবেন এই দুটি অ্যাপের মাধ্যমে। চলুন তাহলে দেখে নাও। প্রথমে একটি আধার ফেস আইডি আরডি যে অ্যাপ রয়েছে, এই অ্যাপটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন আপনার মোবাইল থেকে। এই অ্যাপটি কিন্তু লাগবে, যার মাধ্যমে আপনার ফেস ভেরিফিকেশন হবে। আর তার সঙ্গে যেই অ্যাপটি লাগবে সেটা আবাস প্লাস 2024 দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি লাগবে। এই অ্যাপের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন আপনারা করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের ইংলিশ থাকবে, ইংলিশ করে নেবেন। এখন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে যে 2 নম্বরটা লগ ইন অ্যাজ সিটিজেন অ্যান্ড বেনিফিশিয়ারি ইউজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নেক্সট, এরপর অল সিলেক্ট করে সমস্ত যে ডাটা ইউজার রয়েছে সব কিছু সিলেক্ট করে দেবেন এবং এরপর আপনাদেরকে বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। আধার কার্ড নাম্বার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ফেস ভেরিফিকেশন হবে, যার জন্য ওই অ্যাপটি লেগেছিল। এই ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। করার পর আপনার নাম, কেয়ার অফ, অ্যাড্রেস, জেন্ডার সব কিছু কিন্তু এখানে চলে আসবে। এবার ওকেতে ক্লিক করুন। এরপর একটি পিন জেনারেট করতে হবে। আপনি যে কোনো 4 সংখ্যার একটি পিন এখানে আপনি দেবেন। দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি ফলো করে আবেদন করতে হবে। তো পিনটা জেনারেট করে নিলাম আমরা। এরপর দেখুন চলে এসেছে অ্যাড্রেস ডিটেলস সার্ভে করার জন্য। সেলফ অ্যাড্রেস প্রথমে স্টেট আমাদেরকে সিলেক্ট করতে হবে, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপর আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত অফিস, গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এই সমস্ত এবং ভিলেজ, এই প্রত্যেকটি অ্যারো বাটনে ক্লিক করে আপনার করার পর সিলেক্ট করার পর প্রসেসে কিন্তু ক্লিক করতে হবে। এখানে আপনার বেসিক সার্ভে ডিটেলসটা দিতে হবে। তারপর প্রসেসে ক্লিক করার পর একটু লোড হচ্ছে। এরপর কিন্তু নেক্সট যে স্টেপ রয়েছে চলে আসছে। টোটাল 8টি স্টেপ আপনি দেখতে পাচ্ছেন কোণার মধ্যে। 8টি স্টেপ ফলো করে কিন্তু আবেদন করা যাবে। প্রথম স্টেপ আমরা কমপ্লিট করলাম। এরপর চলে এসেছে কিন্তু মেন অ্যাকাউন্ট ডু এ সেলফ সার্ভে টু গেট ইউর ওন, এখানে ক্লিক করতে হবে। স্টার্ট নাও ক্লিক করার পর আপনার পারমিশন দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন এই স্টেপগুলো ফলো করতে হবে। অ্যাড্রেস ডিটেলস আমাদের হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস করতে হবে। অ্যাড ফ্যামিলি মেম্বার্স এটা করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের দিতে হবে। হাউজিং রিলেটেড যে কোশ্চেন থাকবে সেগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলো করতে হবে। আপলোড করতে হবে ছবিগুলো, 2 সাইডে ছবি আপলোড করতে হবে, অর্থাৎ আপনার বাড়ির এবং আপনার ব্যাক সাইড করতে হবে এবং বেনিফিশিয়ারি প্রেফারেন্স দিতে হবে এবং রিভিউ সার্ভিস ডিটেলস সাবমিট করলেই কিন্তু আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা কমপ্লিট হবে। তো এক এক করে আমরা করছি। প্রথমে দেখুন সেলফ সার্ভে ফ্যামিলি হেড ডিটেলস, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে, বাড়ির যে অভিভাবক রয়েছে তার নাম এখানে লিখতে হবে। অবশ্যই যেই আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের স্পেলিং অনুযায়ী কিন্তু নামটা আপনাদেরকে লিখতে হবে। এরপর আধার কার্ড নাম্বার, জব কার্ড নাম্বার লিখতে হবে। এরপর দেখছেন জেন্ডার লিখতে হবে, ক্যাটাগরি এসসি এসটি এবং আদার্স ওবিসি হলে আদার্সে ক্লিক করবেন এবং আপনাদের বয়স এখানে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস থাকবে, হাজব্যান্ড এবং ফাদার নেম দিতে হবে, মোবাইল নাম্বার, পড়াশোনা আছে কিনা এবং অকুপেশন কী কাজ করেন এবং টোটাল নং অফ ফ্যামিলি মেম্বার, টোটাল কতজন ফ্যামিলি রয়েছে, কেউ ডিসেবিলিটি অর্থাৎ কেউ ডিসেবিলিটি আছে কিনা সেটা ইয়েস নো করতে হবে এবং ফ্যামিলি ইনকাম দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করলে কিন্তু এই ফ্যামিলি হেড অফ দ্য ডিটেলসটা কমপ্লিট হবে। আমরা করে নিচ্ছি। প্রথমে নাম দিয়ে দিলাম, এরপর আধার কার্ডের নাম্বার আমাদেরকে দিতে হবে। প্রথমে নাম লিখলাম, আধার কার্ড, তারপর জব কার্ড নাম্বার। অবশ্যই জব কার্ড নাম্বার কিন্তু আপনাদের যে জব কার্ড রয়েছে সেখান থেকে দিলে হবে না, কারণ এখানে ডব্লিউবি নাম্বার লাগবে। এই জব কার্ডে এই নাম্বারটা দিলে কিন্তু সেভ হবে না, সমস্যা নেই, ইনভ্যালিড জব কার্ড দেখাচ্ছে দেখুন। তার জন্য আপনাদের কিন্তু ডব্লিউবি নাম্বারটা আপনি আপনার জব কার্ডে পাবেন না। এইরকম ডব্লিউবি নাম্বারটা কীভাবে অনলাইনে চেক করা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগে, তারপর আমরা এই প্রসেসটা করব। তার জন্য ডব্লিউবি নাম্বার পাওয়ার জন্য গুগলে গিয়ে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সরকারি সুবিধা .in ওয়েবসাইটে লিখে দিন। লিখে গুগল থেকে এই সরকারি সুবিধা .in ওয়েবসাইটে চলে যান। চলে যাওয়ার পর দেখুন সাইডে দেখুন জব কার্ড ডাউনলোড লেখা রয়েছে। এখান থেকে কিন্তু আপনার ডিজিটাল নাম্বারটা আপনারা পাবেন। সরকারি সুবিধা .in ওয়েবসাইটে এসে জব কার্ড ডাউনলোডে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে সেই জেলাটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক আপনি এখান থেকে বেছে নিয়ে আপনার ব্লকটিকে সিলেক্ট করুন। ক্লিক করার পর এরপর আসবে পঞ্চায়েত। আপনার গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতে আপনি পড়েছেন সেই গ্রাম পঞ্চায়েতে এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। সেখানে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন জব কার্ড রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে। এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে যে 3 নম্বর অপশনটি রয়েছে
জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার পঞ্চায়েত অফিস অনুযায়ী কিন্তু আপনার সমস্ত জব কার্ড হোল্ডারের নাম চলে আসবে এবং ডব্লিউবি নাম্বার সহ দেখতে পাচ্ছেন। এই ডব্লিউবি নাম্বার এবং স্ল্যাশ দিয়ে যে সিস্টেম রয়েছে এই প্রসেসই কিন্তু কপি করে আপনাকে ওখানে বসাতে হবে। তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, আপনার জব কার্ড বারবার দিলেও ইনভ্যালিড দেখাবে। তার জন্য এইভাবে এখান থেকে কপি করে নেবেন এবং এখান থেকে আপনার নামটা অনেক বড় লিস্টের থেকে নামটা খুঁজে পাওয়ার জন্য সাইডে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখুন ফাইন্ড ইন পেজ, এখানে ক্লিক করার পর আপনার নামটি আপনি এখানে লিখলে কিন্তু আপনার জব কার্ডটি অটোমেটিক এখান থেকে খুঁজে বের করে দেবে। আমি একটি র্যান্ডম নাম এখান থেকে লিখছি, দেখুন নাম চলে এসেছে। এইভাবে আপনার ডব্লিউবি নাম্বারটি এখান থেকে কপি করে নিতে হবে। নেওয়ার পর এখানে ডব্লিউবি নাম্বারটা এবার দিয়ে দিন। হেড অফ দ্য ফ্যামিলি, আধার কার্ড, জব কার্ড নাম্বার, মেল এবং আপনাদেরকে আমি বলেছি, বাকি সব আশা করি বুঝে গিয়েছেন। এস, ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত, এগুলো দেওয়ার পর পড়াশোনা আছে কি না এখানে আপনারা সিলেক্ট করলে নেক্সট করে সব কিছু দেওয়ার পর নেক্সট করে দেবেন। ফ্যামিলি ইনকাম সহ হয়ে গিয়েছে, আপনার হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার এক এক করে বাড়িতে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকের কিন্তু করতে হবে অ্যাড ফ্যামিলি মেম্বার। কতজন ফ্যামিলি আপনি যে প্রথমে দিয়েছিলেন কতজন ফ্যামিলি রয়েছে, একইভাবে এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি গেল, এরপর ফ্যামিলি যে মেম্বার রয়েছে এক এক করে তার নাম, তারপরে তার আধার কার্ডের নাম্বার এবং তিনি মেল না ফিমেল সেটা, এবং হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশন কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি রিলেশনটা এখানে ওয়াইফ। এরপর এখান থেকে আপনার দিতে হবে এস, বয়স কত, এনার বয়স আপনাকে দিতে হবে, বয়স দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস, নেভার ম্যারিড, কারেন্টলি ম্যারিড আর এবং সেপারেটেড আছে, সব কিছুই আছে, আপনার যেটা হয় সেটা আপনি দেবেন। এরপর কি কাজ করে সেখান থেকে আপনি খুঁজে বের করবেন। এক্ষেত্রে আমরা ডোমেস্টিক ওয়ার্ক, বাড়ির যা কাজ করে সেটা আমি দিতে পারি, ডোমেস্টিক ওয়ার্ক। দেওয়ার পর ডিসেবিলিটি আছে নাকি না ইয়েস করে এখান থেকে মোবাইল নাম্বারটা এন্টার করে দিতে হবে অবশ্যই। এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেকটি ফ্যামিলি, আপনার যতগুলো ফ্যামিলির মেম্বার রয়েছে 2 জন 4 জন যতজন রয়েছে প্রত্যেকের কিন্তু ডেটা এখানে আপলোড করতে হবে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে এখানে দেখতে পাচ্ছেন আমরা 4 জন ফ্যামিলি অ্যাড করেছি। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর সেলফ সার্ভে অ্যাড ফ্যামিলি মেম্বার্স, এখান থেকে যার নামে করতে চান এখানে টিক চিহ্ন দিন। টিক চিহ্ন দিয়ে যার নামে করতে চান টিক চিহ্ন দিয়ে নেক্সট করলে কিন্তু আবার কিন্তু আধার কার্ডে ভেরিফিকেশন হবে। যার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আবেদন করতে চান এখানে তার নাম শো, সব কিছু ডেট অফ বার্থ সমস্ত কিছু শো হবে। এরপর নেক্সট করুন। এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি যদি ঘর পান, প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বর্তমানে 3 লক্ষ টাকার উপরে যে ঘর রয়েছে সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এখানে ব্যাংকের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্ক, অনেক ব্যাঙ্ক রয়েছে। এখান থেকে আপনাদের স্টেট ব্যাঙ্ক, বরোদা ব্যাঙ্ক এগুলো পাওয়ার জন্য কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। কমার্শিয়াল যে ব্যাঙ্ক অপশনটা রয়েছে সেই কমার্শিয়াল ব্যাঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু এই বাকি ব্যাঙ্কগুলো পাবেন এবং পোস্ট অফিসে ব্যাঙ্ক থাকলে ডাইরেক্ট পোস্ট অফিস সিলেক্ট করবেন। এরপর আপনার ব্রাঞ্চটা এখান থেকে দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি ব্যাঙ্ক অফ স্টেট, সব ব্যাঙ্ক এখানে আছে, ব্যাঙ্ক অফ বরোদা। এরপর ব্রাঞ্চ কোথাকার ব্রাঞ্চ সেটা আপনাদেরকে দিতে হবে। ব্রাঞ্চ দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার, আরেকবার অ্যাকাউন্ট নাম্বার এবং তার সঙ্গে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের হয়তো নাম এখানে দিতে হবে। এই প্রত্যেকটি প্রসেস সেভ করতে হবে। এরপর এখানে হাউজিং রিলেটেড কোশ্চেন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু দিতে হবে। ওনারশিপ অফ হাউজিং বিং সার্ভে নিজে আমি করছি যেহেতু সেখানে ওন লিখতে হবে। এরপর আপনার কাঁচা না পাকা বাড়ি আছে সেটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এখানে কাঁচা দিব। এরপর কাঁচা, এটাও কাঁচা হবে। কয়টা রুম রয়েছে সেটা একটাই দিলাম। এরপর টয়লেট ফ্যাসিলিটি আছে কি না সেটা আপনাদেরকে ইয়েস ও নো করতে হবে। এক্ষেত্রে আমরা নো করে দিচ্ছি। তারপর অপশনটা দেখুন লেখা আছে এখানে ইয়েসও করতে পারেন, নো করতে পারেন, আমরা নো করে দিলাম। এরপর মেন সোর্স অফ হাউস হোল্ড ইনকাম, তার মেন ইনকামটা কীভাবে করে, তিনি ইনকাম প্রসেসটা কীভাবে, চাকরি করেন নাকি কৃষিকাজ করেন নাকি পার্ট টাইম জব করেন না গভর্নমেন্ট জব করেন, আমরা কাল্টিভেশন দিয়ে দিলাম। এরপর গাড়ির ক্ষেত্রে 12/4 হুইলের গাড়ি নো করে দেবো এখানে, এটাও আমরা নো করে দেবো। এরপরে এনি মেম্বার্স হ্যাজ কিষাণ ক্রেডিট কার্ড, না এটাও আমরা কিষাণ ক্রেডিট যদি থাকে তাহলে কিষাণ ক্রেডিট কার্ড ইয়েস করবেন, না থাকলে নো। গভর্নমেন্ট এমপ্লয়ি নো। আপনারা এখান থেকে সব পরে আপনার পছন্দ মতো যেটা ইয়েস হবে সেটা ইয়েস করবেন, যেটা নো হবে সেটা নো করবেন। এনি মেম্বার আর্নিং মোর দেন 15,000 টাকার উপরে কেউ কোনো মেম্বার 4 জনের মধ্যে ইনকাম করে, নো করে দিলাম। এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স এখান কেউ পে করে, নো করে দিতে হবে এখানে। এনি মেম্বার পেইং প্রফেশনাল ট্যাক্স, নো, এক্ষেত্রে এটাও নো। এরপর ওন এত একর অফ, এটাও এক্ষেত্রে নো হবে। উইদাউ শেল্টার, হ্যাঁ যেহেতু শেল্টার নেই এখানে এটাও নো হবে। এরপর এটা যেহেতু যেটা ভিক্ষা করে বা এসব কিছু এটা আমরা নো করবো, এটাও নো হবে। মোট কথা আপনারা যেটা আপনার ইয়েস হবে সেটা ইয়েস করে দেবেন এবং যেটা নো হবে সেটা আপনি নো করে দেবেন।
দেখুন এখানে লিখতে পাচ্ছে ডু ইউ হ্যাভ দ্য ল্যান্ড কনস্ট্রাক্টিং হাউস, এটা অবশ্যই ইয়েস করবেন যে আপনার কি ল্যান্ড আছে যে বাড়ি করার জন্য, এটা অবশ্যই ইয়েস করতে হবে যে বাড়ি করার জন্য আমার জমি আছে। এবং তারপরে যেটা আছে ডু ইউ ফ্যামিলি গেটিং বেনিফিট আন্ডার দ্য হাউজিং স্কিম, যে আপনি কি এটা প্রথমবার ফার্স্ট টাইম পাচ্ছেন, এটা ইয়েস করে দেবেন। এরপর কিন্তু আপলোড ওল্ড ইমেজ, হাউস ইমেজ, আপনাদেরকে বাড়ির যে ছবি সেটা আপনি ক্যামেরা দিয়ে এখান থেকে এইভাবে ছবি তোলে সেটা আপনি ক্রপও করতে পারবেন, করার পর আপলোড করে দেবেন। একইভাবে এখানে আপনি চাইলে 1 থেকে 2টো ছবি আপলোড করতে পারেন এবং আপনার এখানে ভিলেজের নাম, ল্যান্ডমার্ক বা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ভ্যাকেন্ট সাইট, মানে অন্য সাইটে যেখানে ইমেজ ফাঁকা জায়গার একটা ইমেজ আপনাকে তুলতে হবে যেখানে আপনি ঘরটি তুলতে পারবেন, সেই ইমেজটাও আপলোড করে এবং ল্যান্ডমার্ক দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন চলে এসেছে আপনি কোন ধরনের টাইপের বাড়ি আপনার জন্য পারফেক্ট হবে। তার জন্য এখানে অনেকগুলি সিস্টেম বাড়ির মডেল দেওয়া রয়েছে, আপনি কোন বাড়িটি চান, WB01 এবং WB02 দেখতে পাচ্ছেন এখানে না, তার আগে এটা নো করে দিয়ে এখান থেকে আপনি যেই ধরনের বাড়ি, আপনার যদি পাহাড়ে হন তাহলে পাহাড়ি টাইপের বাড়ি আছে, এবং যদি আপনি সমতলে থাকেন তাহলে সমতল টাইপের কিন্তু বাড়ি রয়েছে, যেটা হবে সেখানে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটের নিচে ক্লিক করতে হবে। এভাবে কিন্তু আপনার আবেদন সেলফ সার্ভে রিভিউ অ্যান্ড সাবমিট করার পর নেক্সট করবেন, এখানে সমস্ত তথ্য আপনার শো করবে। গো টু নেক্সট, এরপর আধার ভেরিফাই অ্যান্ড জব ভেরিফাই, এই দুটি অপশান আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপলোড সার্ভে ক্লিক করার পরেই কিন্তু আপনার ডাটা আপলোড হয়ে যাবে এবং আপনি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আবেদন সেটা সম্পূর্ণ করতে পারবেন। এরপর যদি আপনি সিলেকশন হন তাহলে আপনার লিস্ট আসবে এবং তারপরে আপনি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিন্তু আপনি পাবেন। এভাবেই কিন্তু সার্ভেটা কমপ্লিট করে নিন যারা প্রধানমন্ত্রী আবাস জন্য আবেদন করতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যাদের বাড়ি ঘর নেই তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি।